নীল ষষ্ঠীর পূজা আসন্ন। অনেকেই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর পুজো বা ব্রত রেখে থাকেন। এই নীল ষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে এই নীল ষষ্ঠীর ব্রত পালন করতে হয়। বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বছরের অর্থাৎ 2024 সালে নীল ষষ্ঠীর ব্রত বা পূজা কখন পড়েছে। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় যদি আপনারা এই ব্রত রাখেন তাহলে সেটি কিভাবে পালন করবেন এবং এই নীল ষষ্ঠীর পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন, এই সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি নীল ষষ্ঠীর ব্রত রাখতে চান, ভগবান শিবের পুজো করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। 2024-এ নীল ষষ্ঠীর ব্রত পড়েছে 12ই এপ্রিল, বাংলার 29শে চৈত্র 1430 বঙ্গাব্দ শুক্রবার। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা। কারণ আমরা সবাই জানি ভগবান শিবের অপর নাম হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের গরল বা বিষ পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তাই নীলের পূজা আসলে দেবাদিদেব শিবের পূজা। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গারই অপর এক রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান পালনকারিণী এবং রক্ষাকর্ত্রী দেবী। তাই নীল ষষ্ঠীর পূজা আসলে ভগবান শিবের এবং মা দুর্গার পূজা। আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে, সর্বোপরি সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে, এবং যাদের কোলে এখনো সন্তান আসেনি তাদের সন্তান কামনার উদ্দেশ্যে। বন্ধুরা, নীল পূজার ফর্দমালায় কি কি থাকছে চলুন এবার দেখে নিই। একটি শিবলিঙ্গ, কিছু বেলপাতা, কিছু আতপ চাল এবং ভাং, বাটা সাদা চন্দন এবং সিঁদুর। নৈবেদ্য হিসেবে আপনার পছন্দ মতো কিছু ফল ও মিষ্টি, কিছুটা গঙ্গাজল, একটি ঘিয়ের প্রদীপ ও কিছুটা ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা, কিছু লাল চন্দন এবং লাল জবা ফুল, আকন্দমালা, একটি কাঁচা আম, 5 রকমের গোটা ফল, বেল এবং একটি ধুতরার ফল। শিবলিঙ্গের অভিষেকের জন্য বিশেষ কিছু জিনিস রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দুধ, গঙ্গাজল, ডাবের জল, পঞ্চামৃত তৈরি করার জন্য দুধ, দই, ঘি, মধু ও চিনির মিশ্রণটি লাগে। তার জন্য যা যা লাগে আপনারা নিয়ে নিচ্ছেন। তার সাথে মিষ্টি দই এবং প্রণামী, পিতল অথবা তামার ঘটি। এবার আলোচনা করব নীল ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম সম্পর্কে। বন্ধুরা, নীল ষষ্ঠী পুজোর আগের দিন নিরামিষ খেতে হবে। পুজোর দিন সকাল থেকে সারাদিন উপোস করে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢালতে হবে। সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রত অর্থাৎ নীলের পুজোর জন্য সংকল্প করবেন। শিবলিঙ্গের সামনে প্রার্থনা মুদ্রায় উল্লেখিত এই মন্ত্রটি পাঠ করবেন। ওম নমো নমো তৎসদস্য চৈত্রে মাসে শুক্লে পক্ষে প্রতিপদ্যান্তীর্থৌ। এই সময় নিজের গোত্র বলবেন। গোত্রে শ্রী বা শ্রীমতী নিজের নাম বলবেন। শিব শক্তি ষষ্ঠী প্রীতি কাম দেব রহ শক্ত নীল ষষ্ঠী ব্রত মহ করিষ্যে। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, মহিলারা কখনোই ওম শব্দটি উচ্চারণ করবেন না, শুধু নমঃ শিবায় বলবেন। আর পুরুষদের ক্ষেত্রে যদি আপনি গুরু দীক্ষিত হন তবেই ওম নমঃ শিবায় বলবেন। আর দীক্ষা না নিয়ে থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র নমঃ শিবায় বলবেন। আর মহিলারা গুরু দীক্ষিত হলেও ওম শব্দটি উচ্চারণ করতে পারবেন না। যদি গুরুর দীক্ষা মন্ত্রে ওম থাকে তবেই দীক্ষা মন্ত্রটি বলার সময় শুধুমাত্র
ওম উচ্চারণ করতে পারবেন, কিন্তু কোনো পুজোর ক্ষেত্রে ওম শব্দটি আপনারা উচ্চারণ করবেন না। সন্ধেবেলায় আপনারা বাড়ির শিবলিঙ্গ অথবা কোনো মন্দিরের একটি প্রতিষ্ঠিত শিবলিঙ্গের উপরে মহাদেব শিব, দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর পূজা করবেন। প্রথমে হাতের তালুতে কিছুটা কোষাকুষি থেকে 2 ফোঁটা জল নিয়ে নেবেন। কোষাকুষি না থাকলে সেক্ষেত্রে এমনি কোনো গঙ্গা জলের পাত্র থেকে 2 ফোঁটা জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে পান করবেন। মোট 3 বার এইভাবে জল পান করতে হবে। 3 বার জল পান করার পরে হাতে আরেকটু জল নিয়ে হাতটা ধুয়ে পুজো আরম্ভ করতে হবে। বন্ধুরা, গ্রাম বাংলায় এখনো কোনো কোনো জায়গায় এই দিন মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি মূর্তি তৈরি করা হয়। এই মূর্তিকে মহাদেবের মূর্তি বলে মনে করা হয়, যদিও অমসৃণ এই মূর্তি শিবের আদল ঠিকমতো বোঝা যায় না। নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে এরপর খেজুর দিয়ে আবরণ তৈরি করা হয়, আর চারপাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়। আবার কোথাও কোথাও মাটির মূর্তির বদলে একটি মাটির ঢিবি তৈরি করা হয়, সেখানেই ফুল বেলপাতা দিয়ে পুজো করেন ওখানকার মহিলারা। একই সঙ্গে চলে বালা গান বা নীলের গান। এই দিন বাড়ির মহিলারা সারাদিন ধরে উপবাস করে থাকেন। বিকেলে পুজো দিয়ে তবেই কিছু মুখে দেন তারা। ঘরোয়াভাবে নীলের পুজোতে সহজ সরলভাবে বাবার পুজো করতে হবে। 3 বার নমঃ শিবায় উচ্চারণ করে বাবার মাথায় দুধ গঙ্গা জলের মিশ্রণটি ঢালবেন। অবশ্যই তার আগে শিবলিঙ্গকে ভালো করে দুধ ও গঙ্গাজল সহযোগে স্নান তথা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, যেমনটা আমরা যে কোনো দেবদেবীর ক্ষেত্রে করে থাকি ঠিক সেরকম ভাবে। এরপর বাবা মহেশ্বর, দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীকে আপনার সাধ্যমতো ভোগ মিষ্টি অর্পণ করবেন। এরপর অর্পণ করা হয়ে যাবার পর আপনারা ঘিয়ের প্রদীপ ও সাথে ধূপ ও মোমবাতি জ্বালাবেন। সব শেষে বাবা ও মা ষষ্ঠী তথা নীলচণ্ডিকাকে স্মরণ করে মনের প্রার্থনা জানাবেন। এইভাবে খুব সহজ ও সরলভাবে নীলের পুজো সম্পন্ন করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।